আচ্ছা, রিপোর্ট রাইটিং দেখো, রিপোর্ট রাইটিং তোমরা জানো না এমন না, জানো, কিন্তু এটা দুটো ধরনের রিপোর্ট তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে এসছো। সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আর একটা ইভেন্ট রিপোর্ট। এখানে কিন্তু ইভেন্ট রিপোর্টটা দেওয়া আছে। ইভেন্ট রিপোর্ট আমি লিখে দিয়েছি। রিপোর্ট রাইটিংয়ে তোমাদের সিলেবাস যেটা আছে ওটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট। রিপোর্ট কি? রিপোর্ট লিখে দেওয়া আছে, রিপোর্ট ইজ অ্যান ইভেন্ট দ্যাট অলরেডি হ্যাপেন্ড। অর্থাৎ কোনো ঘটনা ঘটে গেছে তাকে আমরা রিপোর্ট বলছি। তার মানে কি, সবসময় কিন্তু রিপোর্টটা পাস্ট টেন্সেই হয়। কখনো কখনো লাইভ রিপোর্ট লিখলে প্রেজেন্ট টেন্সে হতে পারে, কিন্তু এটা জানবে রিপোর্ট মানেই পাস্ট টেন্স। এটা লেখা হয়েছে যে রিপোর্ট ইজ অ্যান ইভেন্ট দ্যাট অলরেডি হ্যাপেন্ড। এরপরে 2 নম্বর দেওয়া আছে পার্টস অফ দ্য রিপোর্ট। রিপোর্ট জানতে হলে তার পার্টগুলো জানতে হবে। কী কী পার্ট? মোট 6টা পার্টের রিপোর্ট লেখা হয়। এটাও তোমরা জানো কম বেশি। প্রথমে হেডিং লিখতে হবে। হেডিং লিখবে। হেডিং লিখতে হলে কিন্তু হেডিং কিন্তু কোনো সেন্টেন্স নয়, এটা 10 থেকে 12টা ওয়ার্ডে লেখা যেতে পারে। হেডিংটাকে যদি তোলা যায়, হেডিং বাংলা হচ্ছে কি? শিরোনাম। ঠিক, হেডিং শিরোনাম। শিরোনাম বাংলা, শিরোনাম হেডিং। হেডিং লিখতে হলে হেডিংটা একটা এমন একটা লিখতে হবে যাতে হাইলাইটেড হয়, মানে সেই হেডিংটাকে দেখতে শুনতে ভালো হয়, যাতে আমাকে কিছু লেখা যায় অ্যাট্রাক্টেড হয়। তাহলে হেডিংয়ের হওয়া উচিত, এর ফিচারগুলো কী কী হওয়া উচিত? হেডিংয়ের ফিচার মানে কি রে? বৈশিষ্ট্য। কী কী হওয়া উচিত? প্রথমে হবে, এটা হবে ক্লিয়ার। 2 নম্বর কী হতে পারে? 2 নম্বর ক্লিয়ার। এটা হতে পারে একটা হাইলাইটেড টাইপ, মানে হেডিং যদিও হাইলাইট নাম, এটা হাইলাইট টাইপ হবে। হাইলাইট, হাইলাইট টাইপ হবে। ঠিক আছে? আর এটা মিনিমাম 10 থেকে 12টা ওয়ার্ডের মধ্যে লেখা ভালো, লিখতে হবে। ঠিক আছে? লিখতে হবে। 4 নম্বর, যে এই লেখাতে হেডিংটা এমনভাবে লেখা হবে, এটা কিন্তু নট এ সেন্টেন্স না, এটা কিন্তু সেন্টেন্স না। হেডিং কখনো সেন্টেন্স না, এটা ভাববে না যে হেডিং মানে সেন্টেন্স। হেডিং কিন্তু নট এ সেন্টেন্স, এটা কোনো সেন্টেন্স না। 10টা ওয়ার্ড, 10 থেকে 12টা ওয়ার্ড হতে পারে, নট এ সেন্টেন্স। অর্থাৎ হেডিং সেন্টেন্স না, এটা মনে রাখতে হবে যে হেডিং সেন্টেন্স না। তো হলো কি, যে হেডিং শিরোনাম এটা একেবারে ক্লিয়ার লিখতে হবে, হাইলাইটিং টাইপ হয়। হাইলাইট, TOYP টাইপ, হাইলাইট টাইপ হয়। 10 থেকে 12টা ওয়ার্ডে হেডিং লেখা শিখতে হবে, ভালো হতে হয় একটা হেডিং লেখা। আর নট এ সেন্টেন্স না, অর্থাৎ সাবজেক্ট বা এগ্রিমেন্ট অনুযায়ী যে সেন্টেন্স তুলে দেবো এমনটা কিন্তু হেডিং নয়। এই হচ্ছে হেডিংয়ের বৈশিষ্ট্য। হেডিংয়ের পরে কি লেখা হয়েছিল? হেডিংয়ের পরে বাই নেম লেখা আছে। যারা অ্যাক্সিডেন্টাল রিপোর্টে তোমরা পড়েছো, কি পড়েছো? যে বাই এ স্টাফ রিপোর্টে পড়তে হয় কি না? কিন্তু এখানে বাই নেম, যে লিখছো, তুমি লিখছো, তোমার নামটা এখানে লিখতে হবে। রিপোর্ট ফরম্যাট দেখলে তোমরা বুঝতে পারবে, এরকম একটা জায়গায় রিপোর্ট লেখা হয়েছে হেডিং, তারপর ঠিক পরেই এখানে তোমার নামটা লিখতে হবে। ওরা অন্য কিছু না, নিজের নাম। কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তোমরা কি পড়ে এসছো? সেখানে কি পড়ে এসছো? বাই এ স্টাফ রিপোর্ট। এখানে স্টাফ রিপোর্ট লেখা যাবে না, এখানে নিজেকে লিখতে হবে। ইভেন্ট রিপোর্ট নিজেকে লিখতে হবে, ওরা কিছু না। 3 নম্বর যেটা দেওয়া ছিল, এটা ছিল ডেড লাইন দেওয়া ছিল, হ্যাঁ কি না? ডেড লাইন। ডেড লাইনটা আমাদের ডেট, শুধু ডেট নয়, এর সঙ্গে প্লেসও আছে। অ্যাকচুয়ালি ডেট অ্যান্ড প্লেস, ডেট অ্যান্ড প্লেস নাম হচ্ছে ডেড লাইন। যে দিন লিখবো, অর্থাৎ রিপোর্ট লেখার দিন, রিপোর্ট লেখার ডেট, যেদিন রিপোর্ট লিখছি, অর্থাৎ যে দিনটাই দিন আমরা রিপোর্ট লিখছি, সেই দিনের ডেট। আজকে লিখছি, আজকের ডেট, আজকে কত? 14/12/2024। এবং প্লেস ধরো এখানে ধরো কোনটাই সাপোজ, কোনটাই। তাহলে এরকমই আমার রিপোর্ট লেখার, এটা হচ্ছে এরকম লিখতে হবে, দিয়ে কলম দিতে হবে। তাহলে 3 নম্বর যেটা হচ্ছে ডেড লাইন,
ডেডলাইন মনে রাখবে যে যেদিন রিপোর্ট হবে সেদিন না, যেদিন লিখছি সেদিন, অর্থাৎ নিউজ পেপার যেদিন ছাপানো হবে বা কোনো খবরের কাগজে ছাপানো হবে সেই দিনেরই ডেট, এটা লিখতে হবে। 4 নম্বর যেটা লেট বা ইন্ট্রো লেখা আছে, লেট অর ইন্ট্রো। ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, লেট বা ইন্ট্রো, ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রো মানে সূচনা, বাংলা কি সূচনা, অর্থাৎ এটা ঘটনাটা কি না কতগুলো WH ওয়ার্ড জানি যে কোথায় হয়েছিল, আর মানে স্থান, কখন হয়েছিল, মানে টাইম, কখন মানে হোয়েন, অর্থাৎ টাইম ডিনোট করছে, টাইম, এবার টাইম কোন সময় হয়েছিল, ঠিক আছে। কোনো ঘটনা হাউ কিভাবে সেটা সম্পন্ন হলো, এই যে WH ওয়ার্ড কিভাবে সেটা হলো, কিভাবে সে ঘটনাটা সম্পন্ন হলো, ঠিক আছে, এবং তার কজ ইফেক্টের কারণ কি ছিল, বা যাই হোক অ্যাক্সিডেন্টের রিপোর্টের ক্ষেত্রে কজ ইফেক্ট হয়, ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে হবে না। অর্থাৎ WH ওয়ার্ডে যতগুলো WH ওয়ার্ড আছে তার প্রশ্ন এবং উত্তর এখানে সবগুলো থাকে, এবং হেডিং কিন্তু বা লেট বা ইন্ট্রো কিন্তু একটা প্যারাগ্রাফে লিখতে হয়। লেট বা ইন্ট্রো কিন্তু কি হবে, লেট বা ইন্ট্রো মনে রাখবে যে একটা মানে ছেদে লেখা হয়। নিয়ম হচ্ছে লেট বা ইন্ট্রো অর ইন্ট্রো একটা প্যারাগ্রাফে লিখতে হয়, একটা প্যারাগ্রাফে। লিখতে হয়। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, লেট বা ইন্ট্রো। কি বুঝতে পেরেছ? তো লেট বা ইন্ট্রো কি, প্রথমে এখানে কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কীভাবে সম্পন্ন হলো, কী হলো, যা কিছু একটা প্যারাগ্রাফে বড় করে লেখা হয়। সব থেকে লেট বা ইন্ট্রো এরপরের মধ্যে সবথেকে বড় সেন্টেন্স হয়, প্রথম সেন্টেন্সটা সবথেকে বড় সেন্টেন্স। 5 নম্বর কি, বডি অফ দ্য রিপোর্ট। বডি অফ দ্য রিপোর্ট, বডি মানে কি বলো দেখি, বডি মানে কি, আরে শরীরের বিভিন্ন অংশ, তাই তো। রিপোর্টের সম্পূর্ণ অংশকে বডি বলা হয়। রিপোর্টের সব কিছু তথ্য ভিভিডলি, ভিভিড মানে পুঙ্খানুপুঙ্খ, ভিভিডলি বর্ণনা করা হয়, ভিভিডলি বর্ণনা করা হয়, তাকে বলা হয় রিপোর্ট। অর্থাৎ যা কিছু হয়েছে পুরো ঘটনা একেবারে ক্লিয়ারলি, কোনো কিছু না বাদ দিয়ে হুবহু বর্ণনা করাকে বলা হয় কি রিপোর্ট। রিপোর্ট কখনো বানিয়ে লেখা যায় না, রিপোর্ট যা হয়েছে ওটাকে উপস্থাপনা করা হয়, ঠিক আছে। এই হচ্ছে রিপোর্ট। লাস্ট কি, লাস্ট কনক্লুশন, উপসংহার। উপসংহার মানে এই কোনো প্যারাগ্রাফ উপসংহার না, ওটা কোনো অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হলো। ইভেন্ট রিপোর্টে তোমরা কম্পেনসেশন পড়েছো, কোনো ক্ষতিপূরণ, কত লাখ টাকা মরলে কত লাখ টাকা, জীবিত থাকলে কত লাখ টাকা, অঙ্গহানি হলে, হসপিটালে হলে কত লাখ টাকা, এটা অ্যানাউন্সমেন্ট বাই দ্য গভর্নমেন্ট। কিন্তু এখানে কিন্তু কনক্লুশনটা কি হবে, কনক্লুশনটা এখানে কিন্তু কনক্লুশন মানে উপসংহার কি হবে এখানে না, অনুষ্ঠানটা কিভাবে সম্পন্ন হলো। অথবা তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করেছো, তারপরে কি কি দেওয়া হলো, খিচুড়ি, মিষ্টি, ছোলা মুড়ি, ঠিক আছে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কনক্লুশন বা উপসংহার। ওখানে কি কি, ধরো সুইট
লাস্ট ধরো অ্যাট দ্য এন্ড অফ দ্য ধরো এন্ড অফ দ্য প্রোগ্রাম, কোনো একটা প্রোগ্রাম হলো, তাতে সুইট ওয়ার ধরো সুইট আর ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড এরকম যে লাইনগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানের শেষে যে লাইনগুলো লেখা হয়, অথবা ধরো ধরো দ্য প্রোগ্রাম ওয়াজ ইন্ডেড, প্রোগ্রাম ওয়াজ এন্ডেড, তাই তো, উইথ ক্লোজিং সং, অথবা ডেলিভারি স্পিচ বাই দ্য হেডমাস্টার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এভাবে লেখা হয়। এই হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের 6টা নিয়ম। 1 নম্বর কি সত্য? 1 নম্বর কি? হেডিং লেখার নিয়ম লিখে দিয়েছি। 2 নম্বর কি? বডি অফ দ্য রিপোর্ট। 3 নম্বর লেট বা ডেডলাইন। 1 নম্বর হেডিং, 2 নম্বর বাই নেম, 3 নম্বর ডেডলাইন, 4 নম্বর লেট বাই ইন্ট্রো, 5 নম্বর বডি অফ দ্য লেটার, 6 নম্বর কনক্লুশন। ঠিক আছে, এই হচ্ছে রিপোর্টের 6টা পার্ট। আর তোমাদের ইভেন্ট রিপোর্টই আছে। ইভেন্ট রিপোর্টই তোমাদের পরীক্ষায় আসা সম্ভব না, তবু আমি দেখবো একবার কী ব্যাপার। ইভেন্ট রিপোর্টই সব জায়গায় দিয়েছে, কিন্তু নমুনাতে অনেকগুলো তথ্য আছে। আচ্ছা, গ্রামাটিক্যাল রুল কী কী ফলো করতে হবে? গ্রামাটিক্যাল রুল, গ্রামার কী কী মনে রাখতে হবে? গ্রামার কী কী ফলো করতে হবে? 1 নম্বর হচ্ছে, এটা হবে পাস্ট টেন্স। প্রথমত সব থেকে বেশি প্রায়োরিটি হবে টেন্সকে, টেন্সকে। 2 নম্বর হবে যে সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কারণ রিপোর্ট সবাই পড়বে। সিম্পল ল্যাঙ্গুয়েজ, সেন্টেন্স একসঙ্গে লিখতে পারো, সিম্পল সেন্টেন্স। 3 নম্বর লিখতে পারো সিম্পল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সরল বাক্য আর সরল ভাষা, যেখানে বলি একই কথা, যদি একই টাইপের। আর 4 নম্বর এখানে লিখতে হবে, এটা হবে ভিভিড, আগে লিখে দেওয়া হয়েছে, ভিভিড অ্যান্ড ক্লিয়ার, CLEAR। ঠিক আছে, অর্থাৎ এটা করতে হবে কি একেবারে পুঙ্খানুপুঙ্খ এবং পরিষ্কার। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, 5 নম্বর রাখতে পারবো, রিপোর্ট শুড বি অ্যাকুরেট। রিপোর্ট শুড বি SHOULD, অ্যাকুরেট, ACCURATE। রিপোর্ট অ্যাকুরেট হতে হবে, সঠিক। রিপোর্ট কখনো ভুল হয় না। ঠিক আছে, এই হচ্ছে রিপোর্টের মোটামুটি এটা নিয়ম। আর কিছু নিয়ম আছে নি? পাস্ট টেন্সে হবে সিম্পল সেন্টেন্স, সিম্পল ল্যাঙ্গুয়েজ, ভিভিড অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ। 6 নম্বর এটা থার্ড পারসন ন্যারেটিভ, অর্থাৎ কোনো ঘটনা ঘটেছে, এটা থার্ড পারসন বর্ণনা করছে। আমি নিজে বর্ণনা করছি না, কোনো ঘটনা ঘটেছে অন্য কেউ বর্ণনা করছে। আর অথবা ইনডিরেক্ট ন্যারেশন, তুমি এটা অবলি দিতে পারো, ইনডিরেক্ট, বা তোমরা বলো ডাইরেক্ট, ইনডাইরেক্ট ন্যারেশন। এগুলো জানলে রিপোর্ট আপাতত মোটামুটি। আর রিপোর্টে কোনো নিয়ম নেই, এই নিয়ম। তাহলে নিয়মটা কী কী হলো? গ্রামার কী কী ফলো করতে হবে, গ্রামার মানে কী কী মনে রাখতে হবে? পাস্ট টেন্স লিখতে হবে, সিম্পল সেন্টেন্স লিখতে হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, পুরোপুরি ক্লিয়ার এবং পুঙ্খানুপুঙ্খ হতে হবে, রিপোর্ট অ্যাকুরেট হতে হবে, একই কথা যদিও। থার্ড পারসন ন্যারেটিভও হবে, থার্ড পারসন বর্ণনা করবে, আর ইনডাইরেক্ট ন্যারেশনে তোমাকে বর্ণনা করতে হবে। এই হচ্ছে গ্রামাটিক্যাল রুল।
এই রুল ফলো করলে কিন্তু আমরা রিপোর্ট লিখতে পারবো। প্রত্যেকে বই বের করো। প্রথম দেখো 2023 সালে দেওয়া আছে প্রথম রিপোর্টে অ্যানুয়াল ফাংশন।